অনেক দিন বাদে ফুল ফ্যামিলি মিলে আমরা ঘুরতে বেরিয়েছি সন্ধেবেলা। মানে 2 মাস পর, প্রায় বলবো না, 2 মাসের বেশি। যাই হোক, তবে হ্যাঁ, আমরা কিন্তু ঘুরতে বেরাইনি, তোমরা আবার কেউ ভেবো না যে আমার বর সবে হাঁটতে শিখেছে আর ঘুরতে বেরিয়ে গেছি। এসছি ছেলের বন্ধুর জন্মদিনে। ও আবার বন্ধু বলা যাবে না, বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে। ঢুকেই তো বেস্ট ফ্রেন্ডকে গিফট দিয়ে দিল দিকু। তারপর বেস্ট ফ্রেন্ড তার সব বন্ধুদের দিচ্ছে রিটার্ন গিফট। আচ্ছা, রিটার্ন গিফটটা আগেই কেন দিচ্ছে জানো? কারণ সবাইকে একটু শান্ত রাখার জন্য। সবাই তো রিটার্ন গিফট পেয়ে বেশ খুব খুশি। শান্তনকে দেখো নাচতে শুরু করে দিয়েছে। আসলে কেক কাটতে একটু দেরি হচ্ছিল, তারপর অবশেষে চলে এসছে কেক। আর কেকটা দেখো, বিশাল বড় খেলার মাঠ। তবে হ্যাঁ, একটু অখুশি হয়েছে, কারণ এটা মনে হয় আর্জেন্টিনা বা কিছু একটা লেখার কথা ছিল। যাই হোক, অত আমার মাথায়ও নেই। তো কত সুন্দর হয়েছে না কেকটা। এইবার দেখো, দিকু ঠিক বেছে বেছে বেস্ট ফ্রেন্ডের পাশে গিয়েই দাঁড়িয়ে যায়। একদম ছাড়া যাবে না বেস্ট ফ্রেন্ডকে, কিন্তু পাশেই দাঁড়াতে হবে। যাই হোক, সবাই মাথায় টুপি পরে কেক কাটতে শুরু করে দিয়েছে। আর তার আগে ছেলের মা বলছে, দাদা আমি আগে একটু পোজ দিয়ে ছবি তুলে নিই, কেক কাটা হয়ে গেলে আর হবে না, তখন তো খুব ব্যস্ত থাকবো। তাই ছেলে দেখো খুব কিন্তু বিরক্ত, মানে কতক্ষণে কেক কাটবে। যাই হোক, ছোট্ট মানুষ বলে কথা, আর তার মধ্যে গরম। অবশেষে বার্থডে বয়ের মুখে হাসি ফুটলো, ব্যাস কেক কাটা শুরু হয়ে গেছে। মজা তাই বলো না? সব বাচ্চারা একসাথে, মানে একসাথে সব বন্ধুদের নিয়ে কেক কাটছে, ভীষণ মজা লাগে। ও হ্যাঁ, বাচ্চারা তো আর একা যেতে পারবে না, বাচ্চাদের সাথে বাচ্চার মায়েরা ফ্রি, তাই জন্য আমরাও গেলাম সেই আনন্দের ভাগিদারি হতে। এরপর কোনটা ফু দেবে বুঝতে পারছে না। যাই হোক, ফু দিয়ে কেকটা কাটা হয়ে গেল। তারপর যথারীতি যা ফাটানো হয়ে গেল। এরপর বেচারাকে কেক কাটতে দেবে না, সবাই মিলে হাত ধরছে। আসলে বড়রাও নেই, যোকে যা ওপর থেকে বলে দিচ্ছে তাই করছে। তারপর কেক কাটা হয়ে গেছে। এরপর সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছে। কে খুঁজতে খুঁজতে দেখি এক কোণে বসে পড়েছে খাবারের প্লেট নিয়ে, যার মধ্যে আছে কেক, চিপস, ও তারপর চিকেন পকোড়া আর সস। আর ওইদিকে দেখো বেস্ট ফ্রেন্ড, একেই বলে যে যা খেতে পাচ্ছে না সব বেস্ট ফ্রেন্ডের মানে পাতে দিয়ে দিচ্ছে। এটা আমরাও অনেক করেছি। যাই হোক, আবার দিকু খেতে পারিনি, সেটা আমার পাতে চলে এসছে। তো খাওয়ার সময় দিকুর সাথে কারোর সম্পর্ক নেই। আমি সবাইকে সবসময় বলি, খাওয়ার কারণেই আমার ছেলের পড়াশোনা হয়, না হলে হতো না। দেখো কি সুন্দর মন দিয়ে খাচ্ছে, চেটে পুটে একদম পাত পরিষ্কার করে নিয়েছে। এরপর জায়গায় ফেলতে চলে গেছে। তারপরে আমার বন্ধু বলল, এই এক কাজ কর, পার্সেল দিয়ে দিয়েছি, এবার বিদায় হয়। না গো, তোমাদের একটু মজা করেই বললাম। পার্সেল হাতে চলে এসছে, ভীষণ গরম, এবার আমরাই বিদায় নিচ্ছি আস্তে আস্তে। চলো, তোমরা ওকে অনেক অনেক উইশ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ